শুক্রবার মানেই সাপ্তাহিক ছুটি, একটু রিল্যাক্সেশন আর নিজের মতো করে সময় কাটানো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সকলে কেমন আছেন? যেহেতু শুক্রবার বাসায় গরু মাংস রান্না হবে, আর রান্নাটা আজকে আমি করছি না, আমার শখের মানুষটি রান্না করবে। তো যেই কথা সেই কাজ, আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর উনি জাস্ট রান্নাটা করবে। অন্যান্য মশলা আমি রেডি করলেও মাংসটা হচ্ছে সাহেবকে দিলাম, উনি এটা কেটে নিচ্ছেন। মাংসের জন্য সকল মশলাগুলি আমরা রেডি করে নেই, অ্যান্ড দেন হচ্ছে আমি তাকে হেল্প করি আর ফুল রান্নাটা উনিই করবেন। আমি জাস্ট তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে অ্যাসিস্ট করতেছি। আর সে খুব ভালো রান্না করে, আপনি যদি ভালো করে দেখেন একটার পর একটা মশলা সে দিচ্ছে, আমি হেল্প করতেছি, ভালোই কিন্তু রান্না করছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, বিয়ের পর আমি বহুবার তার হাতে রান্না খেয়েছিলাম। তার হাতের রান্না মাশাআল্লাহ খুব ভালো। মাঝে মাঝে আমি বলি যে তুমি চাইলে একটা হোটেল বা রেস্টুরেন্ট স্টার্ট করতে পারো। অনেস্টলি স্পিকিং, যে আসলে তার রান্নাটা খুবই ভালো। ইভেন সে খুব সিকোয়েন্স মেনটেন করে টাইম ধরে ধরে হচ্ছে মশলাগুলি দিবে। আর রান্নাটাও যে একটা আর্ট, এটা যে ভালোবেসে রান্না করতে হয়, এটা তাকে দেখেই শেখা। মানে খুব স্লো প্রসেসে যেভাবে করা যায়, যতক্ষণ না কালার আসতেছে, একদম সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে রান্নাগুলি করে। আর যাক, মশলার কালারটা এত সুন্দর আসছে, অ্যান্ড দেন হচ্ছে মাংসটা দিয়ে দিই। আর কিছুক্ষণ পর হচ্ছে গরম পানি এখানে দিয়েছি, গরম পানিটাও দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে আমি পোলাওটা রান্না করবো, যেহেতু গরু মাংস হচ্ছে, পোলাওটা না হলে তো খারাপ দেখা যায়। সো আমি এখানে একটু হচ্ছে দুধ পোলাওটা রান্না করবো। পোলাও চালগুলি হচ্ছে ধুয়ে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর হচ্ছে এটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভাজবো। যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, তার 1 কাপ মতো হচ্ছে এখানে দুধ দিব, আর বাকি 5 কাপ মতো হচ্ছে আমি গরম পানি দিব। যেহেতু আমার এখানে 3 কাপের মতো হচ্ছে আমি পোলাও চাল নিয়েছি, আর তাহলে 6 কাপ হচ্ছে আমাকে পানি ইউজ করতে হচ্ছে। এরপর হচ্ছে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এদিকে মাংসটাও হচ্ছে খুবই সুন্দর একটা কালার আসছে। এর মধ্যে আমার পোলাও রান্না প্রায় রেডি। এবার কিছু বেরেস্তা রেডি করতে হবে। দেখুন, পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিচ্ছু হয় না। আপনি ভালোবেসে একটা পশুকেও হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কিন্তু ভালো না বেসে একটা গাছকেও আপনি টিকে রাখতে পারবেন না। প্রতিদিন পানি না দিলে যেরকম গাছটা টিকে না, তেমনি যত্ন না নিলে ভালোবাসাও কিন্তু টিকে না। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে হচ্ছে আমার এখানে বেরেস্তাটা রেডি। রাইট নাও হচ্ছে আমি আবার বেরেস্তা পোলাওর উপর ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আবার কিছু বেরেস্তা আমি রেখে দেবো গরু মাংসের উপর দেওয়ার জন্য। আমার বস চলে আসছে রান্না দেখার জন্য। সেই নামাজ পড়ছে, নামাজ পড়ে এসে আবার তার রান্নাটা দেখতেছে। পৃথিবীতে আসলে মানসিক শান্তির চাইতে বড় কোনো শান্তি নেই। আপনি অনেক ধন সম্পদের ভিতরে থাকবেন কিংবা করে করে থাকেন, মানসিক শান্তি যদি না থাকে, ভালো থাকা কিন্তু হয় না। পৃথিবীতে ভালো থাকতে গেলে প্রথমত নিজেকে ভালোবাসতে হবে, প্রিয় মানুষটাকে ভালোবাসতে হবে। এতটুকু যত্নেই যথেষ্ট ভালো থাকার জন্য। বাই দ্য ওয়ে, আমার খাবার রেডি, আমরা এখন খাবার খেতে বসে যাব। আর এই যে মাংসটা এত মজা হয়েছে, ইভেন সেও খুব প্রশংসা করছে, পোলাওটা নাকি আজকে পারফেক্ট হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।